আসসালামু আলাইকুম। আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো সকলের জানা দরকার। আমরা বলি যে আমাদের দেশ মুসলমানের দেশ। আল্লাহ বলেছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান বলেছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন মুসলমান আল্লাহ কাকে বুঝেছে? মুমিন কারা, আমানু কারা? আল্লাহ আমানুকে মুসলমান বলে নেই। এখন আমানুকে, আমান হলো যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কিতাব বিশ্বাস করে, আল্লাহর রাসূলদের প্রতি বিশ্বাস আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, তার পাশাপাশি মিথ্যা কথা বলে, ঘুষ খায়, ওজনে কম দেয়, পণ্য ভেজাল দেয় এবং মিথ্যা বলে প্রতারণা করে, তাদেরকে বলা হয় আমানু। আর যারা আল্লাহর আদেশে বা আল্লাহর প্রতি এমনভাবে অনুগত্য করে, তাদের দ্বারা মিথ্যা বলানো সম্ভব না, তারা দ্বারা প্রতারণা করা সম্ভব না, তারা দ্বারা অন্যের হক মারা সম্ভব না, তারা দ্বারা কারো গীবত করা সম্ভব না, তারা দ্বারা অর্থাৎ কোনো ধরনের খারাপ কাজ করা সম্ভব না। এভাবে যার ইমান, এভাবে যে নিজেকে গড়ে ওঠে, সে হয় যে মুমিন। আর মুমিন বান্দাকে আল্লাহ বলেছে মুসলমান। মুসলমান হইতে গেলে আল্লাহর সমস্ত নিয়ম আদেশ সব কিছু অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আমার দেশে কয়টা মানুষ আছে নামাজ পড়তেছে, অন্যের গিবত করতেছে, রোজা করতেছে, নামাজ হজ জাকাত সবই করতেছে, ঘুষ খাইতেছে, চাকরি নিতে ঘুষ দিতেছে, চাকরি নিয়ে পরে ঘুষ খাচ্ছে, মিথ্যা কথা বলছে, অন্যের ঠকাইতেছে, পণ্য ভেজাল দিচ্ছে, সকল প্রকার দুর্নীতি করছে, অথচ আবার আল্লাহর নাম করছে, আল্লাহর ইবাদত করছে। এই ধরনের ইবাদত যারা করে তারা আমানু, তারা মুমিন হতে পারে নাই। যারা মুমিন তারা মুসলমান। তাহলে এখন একজন মুসলমান হতে হলে তার কি করতে হবে? তার আল্লাহর আদেশ, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যের হক মারা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, পণ্য ভেজাল দেওয়া যাবে না, কারো হক মারা যাবে না, মিথ্যা বলা যাবে না, প্রতারণা করা যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না, বাপ মার অধিকার আদায় করতে হবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। তো সকল নিয়ম কানুন মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাই মুসলিম। তাহলে এইভাবে যদি সকলেই হয়ে যায় তাহলে দেশে দুর্নীতি থাকবে থাকবে না। সুতরাং একজন মুসলমান হলে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে যায়, পরিশুদ্ধ মন হয়ে যায়। আর পরিশুদ্ধ মন কখনো অন্যায় অবিচার করতে পারে না। সুতরাং আমরা যদি সকলেই মুসলমান হতে পারতাম তাহলে আমাদের দেশে এত দুর্নীতি থাকতো না।